ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, থ্যাঙ্কস ফর ক্লিক দিস ভিডিও। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয় হচ্ছে ইতিমধ্যে প্রাইমারি যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো প্রাইমারি অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে স্টেপ বাই স্টেপ আজকে সবাইকে দেখিয়ে দেবো। ওইভাবে তোমরা করলে কোনো রকম ভুল হবে না। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ করবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ওই পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা। তো ইতিমধ্যে আমরা রয়েছি যে গুগলের ফ্রন্ট পেজে। তারপরে এখান থেকে আপনাকে প্রথমে লিখতে হবে ডাব্লিউবি প্রাইমারি। ডাব্লিউবি প্রাইমারিতে লেখার পর সার্চ করলে যে ফার্স্ট যে অপশনটা আছে, এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। তো ফার্স্ট ওয়েবসাইটে ভিজিট করার পর ফার্স্ট এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে। ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে এই যে ফার্স্ট লিঙ্কটা, ক্লিক হিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবল টেস্ট টেট 2022 ফর ক্লাস 1 to 5। এই অপশনকে ক্লিক নাওতে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস করবে। ইন্টারফেস খোলার পর আপনাকে প্রথমে এই অপশনটাকে ক্লিক করতে হবে, টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 টেট। এখানে ক্লিক করলে আপনাকে চলে আসবে। এটা ক্লিক করলে প্রথমে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর এই যে অনেকগুলো অপশন আছে, গাইড টু অনলাইন রেজিস্ট্রেশন, এটাও আপনি দেখে নিতে পারেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফর এলিজিবল টেস্ট, এটাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা এইভাবে আসে। এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, ডকুমেন্টস কেমন লাগবে, কত সাইজের লাগবে, সব এখান থেকে দেখে নিতে পারবেন। আমি লাস্টে বলেও দেবো ডকুমেন্টস কোন সাইডে। তো এখানে ইমেল আইডিটা দিয়ে দেবেন। তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা চলে আসছে আমার ফোনে ইতিমধ্যে। তো আমি ওটিপিটা এখানে সাবমিট করে দিচ্ছি। ওটিপি দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার সম্পূর্ণ ডিটেলস খুলে যাবে। তারপরে স্টেপ বাই স্টেপে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আছে কি পার্সোনাল ডিটেলস। পার্সোনাল তোমার যে ডিটেলসগুলো আছে আপনার সেই পার্সোনাল ডিটেলসগুলো আপনাকে এখানে ফিল করতে হবে। পার্সোনাল ডিটেলস প্রথমে আছে ফার্স্ট নেম। আপনার যে নাম সেই নাম অনুযায়ী এখানে ফার্স্ট নেম দিতে হবে। তারপরে আপনার মিডিল যে নাম আছে সেই মিডিল নেম যদি থাকে দিতে হবে, নাহলে আপনার লাস্ট নেম অর্থাৎ সারনেম সেটা এখানে ক্লিক করতে হবে। তারপরে মাদার্স গার্জেন নাম, যে কোনো একটা নাম দিলেই হবে। সচরাচর বাবার নামই দিতে হবে, এখানে আপনার বাবার নাম অ্যাড করবেন। ডেট অফ বার্থ, তারপরে আপনার ডেট অফ বার্থটা সুন্দর করে অ্যাড করবেন। মোবাইল নাম্বার অলরেডি দেওয়া থাকবে, ইমেল আইডি অলরেডি দেওয়া থাকবে। আপনার জেন্ডার, যেটা আপনার জেন্ডার মেল ফিমেল সেটাই আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে মেল বা ফিমেলস আদার যেটা যে ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরিতে আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে আছে ক্যাটাগরি, আপনি জেনারেল হলে জেনারেল, ওবিসি, এ বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যেটা আপনি হবেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো এই ক্ষেত্রে যে একটা সাব ক্যাটাগরি দিয়েছে, সাব ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে আপনি যদি ডেট ইন হ্যারিনেস হন, এক্স সার্ভিসম্যান হন, এক্সপেক্ট ক্যাটাগরি হন এবং প্যারা টিচার, প্রাইমারি যারা প্যারা টিচার হচ্ছে সেই ক্ষেত্রে যদি হয় তাহলে এখানে আপনাদের এই অপশন চুজ করতে হবে। যাদের কোনো কিছু নাই, নর্মাল নিউ, তারা শুধুমাত্র কোনো কিছু সিলেক্ট করবে না, এই ক্যাটাগরি সাব ক্যাটাগরিটাকে আটকে রাখবে। তারপরে আপনার আধার নাম্বারটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন সুন্দরভাবে, যে আপনার আধার নাম্বার সেটা আপনি দিয়ে দেবেন। এই যে এই একটা ইম্পর্টেন্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনার
ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা সেটা এখানে আপনি সিলেক্ট করবেন। যদি বাংলা হয় বাংলা, হিন্দি হলে হিন্দি, নেপালি হলে নেপালি, উড়িয়া হলে সাঁওতালি হলে সাঁওতালি, তেলেগু হলে তেলেগু, উর্দু হলে উর্দু। তো আপনি যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনার যেটা আছে সেটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন। তো সেই ক্ষেত্রে এখানে আপনার পার্সোনাল ডিটেলসটা খুব কেয়ারফুলি সুন্দর করে ভরবেন। নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা স্টেপই ভেরি ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তো খুব সাবধানে, খুব আস্তে আস্তে, খুব কেয়ারফুলি দেখে তারপরে ফর্ম ফিল আপ করবেন। তারপরে নেক্সট অপশান আসছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যদি হয় তাহলে ইয়েস, নো হলে নো, যেটা আপনি হবেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি যেখানে বসবাস করেন সেই অ্যাড্রেসটা এখানে আপনাকে দিতে হবে। তো প্রথমে আপনার হাউস নাম্বার দিতে হবে, তারপরে আপনার ভিলেজ বা স্ট্রিট, যে আপনার ভিলেজের নাম আছে সেটা দিতে হবে, আপনার ব্লকের নাম দেবেন, আপনার যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের নাম দেবেন, আপনার যে ডিস্ট্রিক্ট আছে, পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনের নাম দেবেন, আপনার ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম দেবেন, আপনার স্টেট তো ওয়েস্ট বেঙ্গল দেওয়াই থাকবে সেটা এখানে, আপনার যে পিনকোড আছে সেই পিনকোড এখানে আপনি দিয়ে দেবেন। একদম সুন্দরভাবে আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা খুব সুন্দরভাবে ফিল আপ করবেন। তারপর পোস্টাল অ্যাড্রেস, যদি আপনার পার্মানেন্ট অ্যান্ড পোস্টাল অ্যাড্রেস সেম হয় তাহলে এই অপশানটায় ক্লিক করে দেবেন। আর যদি আলাদা হয় তো আপনার যে হাউস নাম্বার আছে সেই হাউস নাম্বার দিয়ে দেবেন, আপনার যে ভিলেজ বাস করেন সেটা দিয়ে দেবেন, ব্লক দিয়ে দেবেন, পোস্ট অফিস দিয়ে দেবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, স্টেট তো দেওয়াই থাকবে, পিন নাম্বার দিয়ে দেবেন। তো এই ক্ষেত্রে যদি আপনার আলাদা হয় তাহলে আপনি এখানে লিখবেন, না হলে এখানে টিক করে দেবেন। টিক করে দিলে অটোমেটিক আপনি যেটা দেবেন সেটাই এখানে নিয়ে নেবে, সেখানে কোনো রকম সমস্যা হবে না। তো আপনি এখানে যা দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার যা অটোমেটিক সেটা আপনি নিয়ে নেবে, যেটা আছে এখানে আপনি ক্লিক করলে অটোমেটিক নিয়ে নেবে, সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। তো আপনারা যদি আপনাদের অ্যাড্রেস একটা পোস্টাল একটা পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা টিক করতে পারেন, না হলে কোনোটা টিক করে দেবেন। যদি আলাদা হয় তাহলে টিক করতে হবে না, যদি এক হয় তাহলে আপনি টিক করে দেবেন। সচরাচর 95% ক্ষেত্রে একই হয়, 5% ক্ষেত্রে আলাদা হতে পারে। তো সেই ক্ষেত্রে যাদের আলাদা আছে তারা টিক করবে না, তারা দুটো অ্যাড্রেসই লিখবে, আর যাদের সেম আছে তারা সিঙ্গেল ওই একটা লিখে টিক করে দেবে, হয়ে যাবে। এবার আছি কোয়ালিফিকেশন ক্ষেত্রে 10th লাগবে, 12th লাগবে, যাদের গ্র্যাজুয়েশন আছে তাদের গ্র্যাজুয়েশন লাগবে, না হলে যারা D.El.Ed করছে তাদের 12 পাস করলেই হবে, আর যারা B.Ed করছে তাদের গ্র্যাজুয়েশন লাগবে। তো সেই ক্ষেত্রে এই তিনটা জিনিস, মানে যারা D.El.Ed করছে তাদের দুটো লাগবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর D.El.Ed সার্টিফিকেট, আর যারা গ্র্যাজুয়েশন করছে D.El.Ed মানে B.Ed করছে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের নাম্বারটাও লাগবে। তারপরে আছে কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ড, কোন ইউনিভার্সিটিতে পাস করছেন সেটা, পাসিং ইয়ারটা কত সালে আপনি পাস করছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সেই সালটা দিতে হবে, ফুল মার্ক কত ছিল সেই ফুল মার্কগুলো এখানে দিতে হবে তিনটাই। যদি আপনি 12 পাস করে D.El.Ed করেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনটা দেওয়া লাগবে না, আর যদি আপনি গ্র্যাজুয়েশন করেন প্লাস B.Ed করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েশনটা দেওয়া লাগবে। আপনি কত নাম্বার পেয়েছেন মাধ্যমিকে সেটা এখানে দিতে হবে, 12-এ কত নাম্বার পেয়েছেন সেটা দিতে হবে, গ্র্যাজুয়েশনে কত নাম্বার পেয়েছেন সেটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি পার্সেন্টেজ এখানে অটোমেটিক আপনাকে দিয়ে দেবে, আপনাকে অটোমেটিক পার্সেন্টেজ আপনাকে পার্সেন্টেজ দিতে হবে না। সেই ক্ষেত্রে এটা সবসময় এটা যে বোর্ড থেকে আপনি পাস করছেন সেই বোর্ডের নাম দিয়ে দেবেন, সেই বোর্ডের নাম দিয়ে দেবেন, এখানে পাসিং ইয়ার কত আছে তারপরে আপনি ফুল মার্ক কত পেয়েছেন, অটোমেটিক এখানে পার্সেন্টেজ নিয়ে নেবে। ক্লাস 12 বোর্ড, বেঙ্গল বোর্ড অফ পাসিং ইয়ার এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে ফুল মার্ক 500 এখানে দিয়ে দেবেন, অটোমেটিক পার্সেন্টেজ নিয়ে নিচ্ছে অটোমেটিক। ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির নামটা দিয়ে দেবেন, সেই ইউনিভার্সিটির নাম দিয়ে পর পাসিং ইয়ার
জাস্ট এটা দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। অনার্স হলে আলাদা হবে, পাসের হলে আলাদা হবে। অনার্সের সামথিং যেটা হয় সেটাই দিয়ে দিচ্ছি। ধরেন এখানে যে পার্সেন্টেজ হয় সেই পার্সেন্টেজটা এখানে আপনারা দিয়ে দেবেন। এখানে গ্র্যাজুয়েশনে আপনি গ্র্যাজুয়েশন কিসে করছেন, পাস না অনার্স? যদি পাস হয়ে থাকেন তাহলে জেনারেল দেবেন, অনার্স হলে অনার্স দিয়ে দেবেন। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে ট্রেনিং কোয়ালিফিকেশান। আপনি যে ট্রেনিং করেছেন সেই ট্রেনিং B.Ed বা D.El.Ed যেটাই আপনি করেছেন সেটা সেই ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো এখানে আছে 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অফ D.El.Ed, 4 year ব্যাচেলর ইন এলিমেন্টারি এডুকেশন অফ দ্য B.El.Ed, তারপরে ব্যাচেলর অফ এডুকেশন B.Ed, ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন। আপনি এই চারটের মধ্যে যেটা করছেন সেটা এখানে অ্যাড করে দেবেন। যদি এটা করেন তো এটা অ্যাড করবেন, যদি সেকেন্ডটা করেন সেকেন্ডেরটা অ্যাড করবেন, থার্ডটা করলে থার্ড, ফোর্থটা করলে ফোর্থ। সাধারণত B.Ed করছে সেই ক্ষেত্রে এখানে কোন স্টেট থেকে B.Edটা করছে সেই স্টেটের নামটা দিতে হবে। এক্সামিনেশন বডি এবং আলফাবেটেড বাই বডি, আপনার যে ইউনিভার্সিটির নাম, আপনি যে ইউনিভার্সিটি থেকে এটা করেছেন B.Edটা বা D.Edটা সেই ইউনিভার্সিটির নামটা এখানে দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটির যে নাম আছে সেই নামের যদি ছোট হয় তো ফুল ফর্ম দিয়ে দেবেন, যদি বড় হয় সেটাকে ছোট করে দিয়ে দেবেন। তো সেই ক্ষেত্রে আপনি কোন সিজনে পাস করেছেন, যদি 19-20 যদি 17-19 হয় বা 19-21 হয় বা 16-18 হয়, যে আপনি যদি 2019-2021 হয় তাহলে এইভাবে আপনি সিজনটা দিয়ে দেবেন। আপনি অ্যাপেয়ার পাসিং আপনি যেটা আছেন সেটা আপনি দিয়ে দেবেন। যদি অ্যাপেয়ার, যদি কোর্স আপনারা এখনও কমপ্লিট হয়নি, কারণ এখনও 2টো সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার হয়েছে, থার্ড সেমিস্টার বাকি আছে, ফোর্থ সেমিস্টার বাকি আছে, সেক্ষেত্রে অ্যাপেয়ার দেবেন। যারা পাস আছে তারা পাস দিয়ে দেবেন। পাস কত সালে পাস হয়েছে সেই পাসটা এখানে আপনারা দিয়ে দেবেন। যে সালে পাস মানে লাস্ট 4 সেমিস্টার যেটা হয়েছে সেটা দিয়ে দেবেন। আর যাদের অ্যাপেয়ার আছে তাদের যে সালে লাস্ট সেমিস্টারটা পাস করছেন সেই পাসটা এখানে সেই সালটা দিয়ে দেবেন। তারপর আছে ডকুমেন্টস আপলোড। কী কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে। তো প্রথমে আছে ক্যান্ডিডেট ফটো সিগনেচার শুড বি ফরম্যাট JPG, PNG সাইজ 5 থেকে 100 KB'র মধ্যে ফটো সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে JPG, PNG এগুলো ফরম্যাটে আপনি আবেদন করতে পারেন। তো প্রথমে আপনাকে এখানে ক্যান্ডিডেটের ফটো আপলোড করতে হবে, তারপরে ক্যান্ডিডেটের সিগনেচার আপলোড করতে হবে। তার ডকুমেন্টস মেনশন বিলো দ্য শুড বি দ্য অফ ফরম্যাট PDF, JPG, PNG 1 MB আপ টু, মানে আপনার যে ডকুমেন্টসগুলো নিচে লাগবে সেই ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার 1 MBর নিচে থাকতে হবে। এখানে 1 MBর নিচে থাকলে আপনি PDF বা JPG ফরম্যাটে আপলোড করতে পারেন। প্রথমে আছে ট্রেনিং ডকুমেন্টসের ফাইনাল মার্কশিট, পার্ট 1 মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর অ্যাডমিশন প্রুফ অর ট্রেনিং কোয়ালিফিকেশন। তো আপনার এর কাছে যারা পাস আউট আছে তাদের ফাইনাল মার্কশিট আপলোড করতে হবে। যারা যারা পার্ট 3-তে আছে অর্থাৎ পার্ট 1 1 বছর কমপ্লিট হয়েছে তারা পার্ট 1-এর মার্কশিট করতে হবে। যাদের কাছে রেজিস্ট্রেশন হয়েছে তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং বা অ্যাডমিশন প্রুফ হিসেবে যে ট্রেনিং কোয়ালিফিকেশনের যে কলেজের অ্যাডমিশন সিলেবাস আছে সেটা আপলোড করলে হবে। যে কোনো এর মধ্যে একটা আপলোড। যারা পাস করেছে তারা ফাইনাল, যারা সবে অ্যাডমিশন হয়েছে বা এখন তাদের পরীক্ষা হয় নাই সেক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন বা কলেজ যে অ্যাডমিশন হয়েছে সেই অ্যাডমিশন স্লিপ দুটোর একটা দিলেই হবে। তো সেই ক্ষেত্রে যে কোনো একটা আপলোড করতে হবে। তারপর আছে আধার কার্ড ইমেজ, প্রথমে ফ্রন্ট সাইজ, তারপরে আধার কার্ড ইমেজ ব্যাক সাইড, মানে 2 সাইড আলাদা আলাদাভাবে অ্যাড করতে হবে। প্রথমে ফ্রন্ট সাইড তারপরে ব্যাক সাইড, এইভাবে আপনাকে আপলোড করতে হবে। তো সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা নাই। DPI 300 দিয়ে স্ক্যান করে যে JPG হয়, যে ফাইলটা হয় সেই ফাইলটা আপনারা এখানে আপলোড করতে পারেন। মানে DPI 300 দিলে বেস্ট কোয়ালিটি হয়। তো এর উপরে দেয়া যায়, কিন্তু সেই ক্ষেত্রে না দেওয়াই ভালো। 300 DPI দিয়ে স্ক্যান করে সেইটাকে একবার ফ্রন্ট
এবার ব্যাক স্ক্যান করে সেটাকে আপলোড করতে হবে। তারপরে ট্রেন্ডিংটাও 300 DPI করতে হবে। আর আপনার যে ফটোটা আছে সেটাও 300 ফটো সিগনেচার 300 DPI করে সাইজটাকে একটু করে নেবেন। অনেক সাইড আছে গুগলে গিয়ে ওইখান থেকে আপনারা সাইজটা রিসাইজ করে নিতে পারেন এবং আপনি ফটোশপেও সাইজ রিসাইজ করে নিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। তারপরে এইখানে ফটো সাবমিট করার সময় ক্লিক করার সময় এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলে কম্পিউটার যে ফাইলগুলো সেই ফাইলগুলো আসবে, যে ফাইলে আপনি ছবি রাখবেন সেই ফাইল থেকে এইভাবে ছবিগুলো নিয়ে নেবেন। তারপরে সেটাকে আপনারা এখানে আপলোড করে দেবেন, সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। ফাইল নেম অনেক সময় প্রবলেম দেয়। ফাইল নেম ফটো নেমে ফাইল নেমে ফটো দিয়ে দেবেন। ক্যান্ডিডেটের সিগনেচার লিখে দেবেন। আর ট্রেনিং সার্টিফিকেট বা মার্কশিট যেটা আছে সেটা আপনারা লিখে দেবেন। আধার কার্ড ফ্রন্ট সাইজ, তারপর আধার কার্ড ব্যাক সাইড। এভাবে হওয়ার পর প্রিভিউ করতে হবে। প্রিভিউ করার পর নেক্সট হচ্ছে পেমেন্টের অপশন আসবে। পেমেন্ট করার পর আপনাকে টেট যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আপনাকে এখানে পেমেন্টের একটা রিসিভ হবে, সেটাকে আপনি প্রিন্ট করে রাখবেন। প্রিন্ট করার পর তারপরে আপনাকে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসিতে প্রিন্ট ডাউনলোড ফর্ম, এই ডাউনলোড প্রিন্ট ফর্মে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, আপনার যে ডেটার নাম্বারটা দিতে হবে। তারপরে প্রিন্টে ক্লিক করলে অটোমেটিক আপনার যে প্রিন্ট আছে ফর্মটা আছে সেই ফর্মটা আপনার বেরিয়ে যাবে। এইভাবে ফর্ম ফিল আপ করবেন, কোনো রকম ভুল হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো সমস্যা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অতি অবশ্যই আপনাদের সাহায্য করব। আর ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করে নিতে পারেন। থ্যাংক ইউ।